তাস খেলেছেন কখনো? তাস যদি খেলতে বসেন, সেটা 29 হোক আর কল ব্রিজ হোক আর ইন্টারন্যাশনাল ব্রিজ, আপনার পার্টনারের হাতে কত কার্ড আছে এটার দিকে আপনি খুব উৎসাহ ভরে তাকায় থাকবেন। ধরেন আপনার হাতে মোটামুটি কার্ড আসে, কিন্তু আপনি অনুমান করতেছেন যে আপনার পার্টনারের হাতে যদি খুব ভালো কার্ড আসে তাহলে এই বাজিটা আমাদের। এরকম একটা পরিস্থিতিতে আপনার পার্টনার যদি সে হয় একজন সুপার হিরো, সে যদি হাত তুলে বলে যে হ্যাঁ আমি আছি, চালা খেলা, আমি এবার জিতবই, সেই ঘটনাটা ঘটলে কেমন লাগবে? আপনি নিশ্চয়ই চিৎকার করে উঠবেন। হ্যাঁ, পৃথিবীর জুড়ে কয়েকশো কোটি মানুষ চিৎকার করে ওঠার মতো একটা ঘটনা ঘটছে। এডিডাস একটা ছোট্ট টিজার ছাড়ছে। এই টিজারটাকে আপনার একটা সিনেমার মতোই মনে হবে, ছোট্ট মিনিট খানেকের একটা টিজার। এই সিনেমাটা একটা তাস খেলা নিয়ে, সেই তাস খেলায় আর্জেন্টিনা 2026 যারা খেলবে সেই খেলোয়াড়রা তো বটেই, এর বাইরে সিনিয়ররা, অবসর নিয়ে ফেলা অ্যাঞ্জেল ডি মারিয়া, কোচ, প্রেসিডেন্ট তাপিয়া, সবাই আসলে একটা জিনিস জানতে চাচ্ছে যে সেই লোকটা কি খেলবে। হ্যাঁ, শেষ পর্যন্ত সেই লোকটা, সেই তাসটা দেখে 2026-এর প্রাণভোমরা লিওনেল মেসি, আর্জেন্টিনার প্রাণভোমরা, সে জানালো কুইয়েরো, মানে আমি খেলবো। কুয়েরো ভালে কুয়ার্তো, মানে আমি এবার 4 নম্বরের জন্য খেলবো। এটা নানা রকম অর্থ আছে, কিন্তু পরিষ্কার অর্থ যে মেসি আসলে 4 নাম্বার ট্রফির জন্য খেলবে। 4 নাম্বার ট্রফির জন্য এবার 2026-এ মাঠে নামতে সে প্রস্তুত। এই মেসেজটা আমাদের জন্য যথেষ্ট। কিন্তু আমি আসলে এই টিজারটা দেখে এত বেশি গুজবাম্প তৈরি হয়েছে যে আমি খুব কষ্ট করে এটা অনুবাদ করে আমি আসলে একটু আপনাদের ড্রামাটা একটু শোনাতে চাই। দেখা তো যার যার মতো করে দেখে নিতে পারবে, কিন্তু যেহেতু স্প্যানিশে, আমি একটু আপনাদেরকে বলতে চাই যে কি ড্রামা হচ্ছে এবং এর শেষে কি হইতে যাচ্ছে। টিজারটা সম্ভবত আজকেই বা গতকালকে রিলিজ হয়েছে। মেসি তার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আজকে এটা পোস্ট করছে। পোস্ট করার পরে আমার চোখে পড়ছে। এখন মুশকিল হয় কি, এরকম স্প্যানিশ ভাষায় দেওয়া টিজার আমরা আসলে বুঝতে পারি যখন ওই স্প্যানিশ ভাষাভাষী কোনো পত্রিকা, সেটা দেপর্তিভো বা এরকম কোনো পত্রিকা যখন ওটা নিউজ করার পরে হয় ওটা সরাসরি ট্রান্সলেট করায় তারপরে পড়ি ইংরেজিতে, না হলে ইংরেজি কোনো মিডিয়া যখন ওইটা থেকে আবার স্টোরি করে তখন আমরা বুঝতে পারি। এখন মুশকিল হচ্ছে মাত্র ঘটনাটা ঘটছে, ফলে সবার কথা বুঝতেছি না। টিজারটা দেখতেছি যে ভয়ানক একটা ড্রামাটিক টিজার, ভয়ানক। বিশেষ করে ক্যামেরাটা যখন কোনো অদৃশ্য একটা লোকের উপরে স্থির হয়ে গেল, সেখান থেকে মেসি যখন সামনে এসে মানে প্রচন্ড একটা দৃঢ়তার সঙ্গে বললো কুইয়েরো, তখন বুঝলাম যে সামথিং স্পেশাল। এখন এই কথাগুলো জানবো কেমন করে? সেই জন্য খুব কষ্ট করতে হচ্ছে। দুইটা এআই এর সাহায্য নিতে হয়েছে। একটা এআই রে দিয়ে জিনিসটা ট্রান্সলেট করেছি, আর একটা এআই রে দিয়ে জিনিসটা স্ক্রিপ্টিং এর মতো করে জানছি যে কার মুখে কোন ডায়লগটা। ট্রান্সলেট করলে তো শুধু হবে না, কে কোন বাক্যটা বলছে। তো আপনারা মূল ভিডিওটা, আমি আশা করি যে এই কন্টেন্ট দেখার পাশাপাশি বা এই কন্টেন্টটা এখানে রেখেই আপনি মূল ভিডিওটা দেখে নিতে পারেন, তাহলে বাকি গল্পটা শুনতে সুবিধা হবে। একেবারে গল্পের শুরুটা হচ্ছে এক ভদ্রলোক রেডিও চালায় দিয়ে এসে বসলেন। তিনি আসলে রেডিওতে কিছু একটা শুনতে যাচ্ছেন, বোঝা যাচ্ছে ফুটবলের ধারাবিবরণী চলতেছে। ঠিক তখনই জুলিয়ান আলভারেজের পর্দায় দেখা যায়, সে জিজ্ঞেস করে খেলা কি শুরু হয়ে গেছে। সেই কথাটার উত্তর দেয় নিউজ পেপার পড়তে থাকা লিওনেল স্কালোনি। সে আবার এটার পাল্টা প্রশ্ন করে, আর্জেন্টিনার স্বপ্ন কি চলতেছে, এটা কি চলবে, বলে মুখে একটা ফুফ করে শব্দ করে। এরপরে আমরা দেখি কুটি রোমের পর্দায় আসে, সে এসে বলতেছে হ্যাঁ সবকিছু ঠিকঠাক চলতেছে। তারপরে দেখি লিওনার্দো পারেদেস আসে। লিওনার্দো পারেদেস এসে আসলে শব্দটা উচ্চারণ করে ট্রুকো। ট্রুকো হবে নাকি ঠাকো হবে আমি উচ্চারণটা ঠিক বুঝতে পারি না, তবে সার্চ করে দেখলাম এটা হচ্ছে আর্জেন্টিনার খুব জনপ্রিয় একটা কার্ড খেলা। আমাদের এখানে যেমন 29 খেলাটা খুব জনপ্রিয়, ওদের ওখানে এই ট্রুকো খেলাটা খুব জনপ্রিয়। এবং সেখানে আসলে চ্যালেঞ্জটা শুরু হয়, কোনো একজন পার্টনার বলে ট্রুকো, মানে কাইন্ড অফ চ্যালেঞ্জ করা, যে আমি চ্যালেঞ্জ করলাম, আমি ভালো কার্ড পাইছি, আমি চ্যালেঞ্জ করলাম। এখন একে একে বিভিন্ন অ্যান্সার আসা শুরু করে। প্রথমে দেখা যায় যে একেবারে অপরিচিত একটা ছেলে, সে ফুটবলার না, সে শপিং মলে কেনাকাটা করতেছে, সে পকেট থেকে কিছু একটা বের করছে, বের করে দেখে বলতেছে যে ওকে আমার হাতে আছে, মানে ওর হাতে কার্ডটা আছে। তখন ক্যামেরায় একটু সময়ের জন্য রদ্রিগো ডি পলকে দেখা যায়, সে মিস করে হাসতেছে। মানে এটা আমরা তাস খেলায় যারা দেখছি বা যারা খেলছি তারা জানি, যার হাতে ভালো কার্ড থাকে সেই রকম চ্যালেঞ্জের কথা শোনার পরও বা আমার হাতে আছে এটা শোনার পরে সে হাসতে থাকে।
তখন আরেকটা ছেলে এসে বলে যে রিয়েল ট্রুকো, আমি সত্যি চ্যালেঞ্জ করতেছি। তখন রদ্রিগো ডি পল তার হাসিটা একেবারে চূড়ান্ত বিকশিত করে। এর মধ্যে ক্যামেরায় চলে আসে প্র্যাকটিস করতে থাকা, স্ট্রেস করতে থাকা দিবু মার্টিনেজ। সে এসে বলে যে এটা আমার হয়ে কেউ একটা ডেকে দাও তো, আমার হয়ে খেলো। তখন রদ্রিগো ডি পল তার হাতের কার্ডটা না দেখায় বলে রিট্রুকো। যেটা বুঝলাম রিট্রুকো মানে আমরা রিডাবল দেই না তা সে সেরকম, মানে সে রিডাবল দিয়ে ফেললো। কম্পিটিটররা কি করলে কি করতে হবে সেটা দিব্যি বোঝা যাচ্ছে। এরপরেই হঠাৎ করে আমরা দেখি যে ওই যে আপনার মেশিনে ফুটবল খেলে ওটাকে কি বলে, ওই খেলাটা খেলতেছে হচ্ছে আলমাদা আর মাস্তানতুলো। আলমাদা মাস্তানতুলোকে বলতেছে হ্যাঁ আস্তে আস্তে খেলো, আমরাই জিতবো। তখন ওপাশ থেকে আবার মাস্তানতুলো মাথা দেখায় বলতেছে একটু ঠান্ডা মাথা রাখো, আমার জন্য একটু স্পেস ছাড়ো। মানে সবাই যার যার কাজে রেডি, সবাই যার যার কাজে রেডি। মানে সবাই যার যার কাজে রেডি, সবাই যার যার কাজে রেডি। তখনই দেখা যায় যে সামনাসামনি আসলে কার্ড নিয়ে বসে আছে হচ্ছে অ্যাঞ্জেল ডি মারিয়া আর তাপিয়া। তাপিয়া মানে এএফ এর প্রেসিডেন্ট, সাবেক ন্যাশনাল খেলোয়াড় তাপিয়া। তাপিয়া তখন অ্যাঞ্জেল ডি মারিয়ার দিকে তাকায়, কোশ্চেনের মতো করে তাকাচ্ছে। সে একটা কোশ্চেন ছুড়ে দিচ্ছে। অ্যাঞ্জেল ডি মারিয়া বলতেছে আমি তো আছি, আমি মাঠে থাকি বা না থাকি সবসময়ের মতো আমি আছি, আমি সবসময়ের মতো ব্যাপারটা অনুসরণ করে যাব। তখন দিবু মার্টিনেজকে আবার দেখা গেল। দিবু মার্টিনেজ বলতেছে ওকে লেটস প্লে, বলে সে আগানো শুরু করে। তখন হচ্ছে তাপিয়া লাস্ট কোশ্চেন ছুড়ে দেয় তার সামনে বসা অদৃশ্য একটা লোকের দিকে। সে বলে আমরা সবাই খেলতে তৈরি, তুমি খেলতে তৈরি তো, তুমি 4 নাম্বার নিতে চাও? তখন আমরা দেখতে পাই যে ক্যামেরায় আসলে ওই সময় কাউরে দেখা যাচ্ছে না। হঠাৎ করে ক্যামেরায় লোকটা আস্তে আস্তে আবির্ভূত হয়, সে হচ্ছে লিওনেল মেসি। সে তার কার্ডটা একটু তুলে ধরে, আপনারা দেখছেন যে কার্ড যখন এরকম পড়ে থাকে ডিস্ট্রিবিউট করা হয়, তারপর কার্ডটা একটু তুলে ধরে সে কার্ডটা আস্তে আস্তে করে দেখে বলে কুয়েরো, মানে আমি রাজি। কিন্তু এই যে ট্রুকো খেলাটায় কুয়েরিও শব্দটা একটা বাক্য, আসলে এটা একটা শব্দ না। কুয়েরিও বলে বলা হয় আসলে পুরো বাক্যটা দাঁড়ায় কুয়েরিও ভালে কুয়াত্র, মানে আমি 4 নম্বরটা জিততে চাই। সম্ভবত আমি যেটা পড়ে শুনে বুঝলাম এই ট্রুকো খেলায় 4 নম্বর গেমটা জেতা বা 4 নম্বর পয়েন্টটা জেতা বোধহয় পূর্ণ পয়েন্ট জেতার মতো একটা ব্যাপার। ফলে ট্রুকোর অর্থে মেসির কথাটা দাঁড়ালো যে সে আসলে পূর্ণ পয়েন্ট নিতে মাঠে নামতে রাজি আছে এবং মাঠে নামতে চায়। এখন এই 4 নম্বর পয়েন্ট কিন্তু দুটো অর্থ মিন করতেছে। 1 নম্বর হচ্ছে পূর্ণ পয়েন্ট, পূর্ণ পয়েন্ট মানে চ্যাম্পিয়নশিপ। আর হচ্ছে 4 নম্বর মানে হচ্ছে 4 নম্বর স্টার, 4 নম্বর বিশ্বকাপ। 3 নম্বর স্টার, এই যে 3 নম্বর স্টার নিয়ে তো বসছি, এখানে 4 নম্বর বসাতে চায় মেসি। ফলে একটা জিনিস, এডিডাস যেদিন জার্সি রিভিল করছে, তার বল রিভিল করছে, সারা পৃথিবীতে যতগুলো এডিডাসের টিম আছে সবগুলারে নিয়ে সবগুলা যার যার মতো করে ফটোশুট করছে। মেসির ফটোশুটটা তো দেখছেন যে সে কি যত্নের সঙ্গে এডিডাসের নতুন বলটা, যেটা দিয়ে এবার 2026 বিশ্বকাপ খেলা হবে, সেটা পরিষ্কার করতেছে। আর কি সব দুর্দান্ত ছবি, দুর্দান্ত ছবি। এর মধ্যে এই বিজ্ঞাপনটা, এডিডাসের এই বিজ্ঞাপনটা, আমি জানি পুরোটা প্রমোশনাল রে ভাই, পুরোটা প্রমোশনাল। এই যারা কথা বলছে, যাদেরকে পুরো কথাও শোনা যায় নাই, যেমন যেমন মেসি যখন কুয়েরো বলে, তারপরে লাতিন খুব জনপ্রিয় একটা গান, হেভি বিটের একটা গান শুরু হয়ে যায়। এবং সেই গানের শুরুটার আগে একটা অসাধারণ হাসি দেয় হচ্ছে আমাদের নিকোলাস ওটামেন্ডি। এছাড়া ট্যাগলাফিকোর ছোট ছোট অংশ আছে। এইটা যাদের আমরা দেখতেছি যে আগামী বিশ্বকাপের জন্য তৈরি হচ্ছে, তারা অলমোস্ট সবাই এখানে অংশ নিছে। হ্যাঁ, সবাই হয়তো পেমেন্টও নিছে, হয়তো কি পেমেন্ট নিছে, বা এএফ এর যেহেতু স্পন্সর এডিডাস বাণিজ্যিক কারণেই অংশ নিছে। কিন্তু এটাকে আমি শুধু বাণিজ্যিক জায়গায় দেখতে পারি নাই, এবং আমি নিশ্চিত ওরা যখন এই কথাগুলো বলছে, কেউ আর ওই বাণিজ্যের জায়গায় কমার্শিয়ালের জায়গা থেকে এই কথাগুলো বলে নাই। জাস্ট হয়তো স্ক্রিপ্টটা দেখছে, দেখার পরে তারপরে প্রত্যেকের মনের কথাও তো ওইটাই, কুয়েরিও। ওরা মাঠে নামতে সবাই তৈরি, শুধু একজনের কাছ থেকে ওই তৈরি কিনা সেই অ্যান্সারটা শোনার অপেক্ষায় ছিল সারা পৃথিবীর কোটি কোটি মানুষ। সেই অ্যান্সারটা আমরা জানতাম যে 2026 বিশ্বকাপ তো খেলবেই। এই যে লাস্ট উইন্ডো তো যে দল ডাকলো স্কালোনি, সেখানেও মেসিকে দলে ডাকা হয়েছে। ফলে খুব নাটকীয় কিছু না হলে মেসি না খেলার কোনো কারণ নেই। আমরা 2026 বিশ্বকাপ দেখবো, 2026 বিশ্বকাপে লিওনেল মেসি খেলবে, সব সেট আপ। এর মধ্যে আবার মার্চে আমাদের ফিনালসিমা আছে, ফিনালসিমায় নিশ্চয়ই মেসিকে দেখা যাবে। কিন্তু এই যে আনুষ্ঠানিক ঘোষণাটা, এই যে বলা যে 4 নম্বরের জন্য আসতেছি, এটা একটা গুজবাম।
এটা একটা গুজবাম্প, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। এখন পারলে কেউ জিনিসটা বাংলায় ট্রান্সলেট করে বা বাংলায় ডাব করে ছেড়ে দেন, আমি সেইটা দেখে আরেকবার আনন্দে ভাসতে চাই। আমি তো মূল বাক্যগুলো জানাই দিলাম, দরকার হলে কেউ কমেন্ট করে না, আমি ওখানে আমার যতটুকু ট্রান্সলেশন পাইছি আমি দিয়ে দিব, তারপর একটু বাংলায় ডাব করে ছেড়ে দেন, সেইটা একটু দেখতে চাই। সবাই ভালো থাকবেন, সবাইকে শুভেচ্ছা।